প্রশংসা নিবেদন করছি সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিমিত্তে, যিনি আমাদেরকে সমস্ত ব্যস্ততাকে ঝেড়ে ফেলে এই বৈশ্বিক মহামারীর ক্লান্তি লগ্নে চারিদিকে যখন আমরা দুর্ঘটনায় জর্জরিত, আমরা জানি যে সেই নারায়ণগঞ্জে মসজিদুস সালাতে কিভাবে এসি বিস্ফোরণ হয়ে অথবা গ্যাসের মাধ্যমে এসি বিস্ফোরণ হয়ে অর্ধশতাধিক লোকের কি অবস্থা হয়েছে। এইরকম আকস্মিক দুর্ঘটনা এগুলো হচ্ছে কিয়ামতের পূর্বের লক্ষণ। কিন্তু মানুষ বড়ই অসচেতন। আমরা যখন পা পিছলে পড়ে যাওয়ার পরে যদি বুঝি, তখন তো কোমর ভেঙেই গেল। লাভ হলো কি? আপনাকে বলা হলো এই 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 একটু সাবধানে চলো, দেখছো না কেন নিচে যে কলার খোসা পড়ে আছে? আপনি তারপরেও ধীরে ধীরে চলছেন। এখন পা যখন ওখানে চলে গেল, পড়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। অনুরূপভাবে যখন আপনাদের সম্মুখে বারবার সতর্কবাণী আমরা প্রচার করে যাচ্ছি, কুরআন এবং সুন্নাহ থেকে বারবার বলে যাচ্ছি যে সময় আর বেশি নেই। যে কোনো মুহূর্তে, যে কোনো সময়ে, যে কোনো ধরনের দুর্ঘটনা আমাদের উপর, আমাদের দেশের উপর, বিশ্বের উপর আল্লাহর পক্ষ থেকে আযাব ও গজব হিসাবে চলে আসতে পারে। যদি এইটুকু কথাকে এক সাইডে রাখি, যদি একটি কথা চিন্তা করি যে স্বাভাবিকভাবেও তো আমার আর আপনাকে চলে যেতে হবে, এইটাই তো যথেষ্ট ছিল। কিন্তু তারপরেও মানুষ প্রতিদিন যারা ৫ ওয়াক্ত সালাত আদায় করেন, সারা বাংলাদেশের এমন কোনো মসজিদ নাই যেখানে একটি খাটিয়া বা খাটোলা না থাকে। আপনারা এখানে কি বলেন? আমরা বলি খাটোলা, পুরান ঢাকা ভাষায় লাস্টে নিয়ে যায়, অনেকে খাটিয়া বলে। এই খাটিয়া বা খাটোলা বোঝা যাচ্ছে না, দুটার যে কোনো একটাই। আমরা যেটা দেখে ঢুকি, এখনো কিন্তু দেখা যাচ্ছে। এইটাতে যে আমাকে যে শুনতে হবে, আমাকেও যে ঝাঁকাইতে ঝাঁকাইতে আমার ছেলেরা মেয়েরা যে কান্নাকাটি করে যে বিদায় করে দেবে, এর যে কোনো বয়স নেই। এই অনুভূতি কি আসলে মসজিদে আসলে আসে? না, আসে না। এজন্য আসে না কারণ ঈমান আমাদের জন্য এখনো সত্যিকারের ওই আলো হৃদয়ে উদ্ভাসিত করতে পারেনি, যেমনটা আমাদের করা বা দেওয়া উচিত ছিল। কেন হয়েছে এই দুরবস্থা? কি দায়ী এর জন্য? এর পিছনে মূল হচ্ছে আমি এবং আপনি, আমরা আমাদের কুরআন ও হাদিস থেকে তথা আল্লাহ রাব্বুল আলামিন থেকে উদাসীনতা। আমরা আমাদের রবকে চিনতে ভুল করেছি, সর্বোপরি আমরা নিজেদেরকে চিনতে ভুল করেছি। তাই নিজেকে সুন্দর করে চিনিয়ে দেওয়ার জন্য, নিজের ঈমানি নূরকে আরো বেশি আলোকিত করার জন্য, জাহালাতকে দূর করার জন্য যিনি নিরলস ইলম আমাদের মাঝে ছেড়ে দিয়ে গিয়েছেন, সেই মহান আদর্শের প্রতীক সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা রাসূলুল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বর্ষিত হোক দুরূদ ও সালাম। আমরা হৃদয় থেকে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে সুদূর পুরাতন ঢাকা থেকে এই আপনাদের মসজিদুল আকরাম না, এখানে এসে যে উপস্থিত হতে পেরেছি, আমরা জানি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এই যে নিয়ামতগুলো দিয়েছেন, এগুলোকে আমাদের উপলব্ধি করতে হবে। আমরা পবিত্র কালামের যে আয়াতগুলো আজকে তেলাওয়াত করেছি, এর সাথে প্রাসঙ্গিক দুই একটি কথা তাদের উদ্দেশ্যে বলবো, যারা জন্মের পর থেকে মক্তবে একবার ৪ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ শাহাদাত আর তাওহীদ আর তামজিদ এটা পড়ে ধরে নিয়েছেন যে জান্নাত হয়ে গেছে। আমরা যারা এই চিন্তা করে বসে আছি যে মুসলমান যেহেতু আছি, ছোটকালে সুন্নতে খাজনাদার দেওয়া হয়েছে, তাহলে মনে হয় জান্নাত নিশ্চিত হয়ে গেছে। আসলে যে এই ঈমানটা, এই কালিমাটা আমি সময় পাবে ভুলে গেছি, আমি একটা কেচি আর সুতা নিয়ে এসে দেখাতাম, এইটাকে এইভাবে কাটলে যেরকম দৃশ্য হতো, ঠিক এইভাবে লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরেও এটা কেটে যায়, এটা ফেটে যায়, এটা ছিঁড়ে যায়,
এটা গলে যায়, এটা ঝরে যায়, এটা পড়ে যায়, এটা জানতে হবে। মুসলমান এই লা ইলাহা ইল্লাল্লাহ বা ঈমান বা কালিমাকে হৃদয়ে ধারণ করতে হয়, ধরে রাখতে হয়। তোমরা বোঝার চেষ্টা করো, একটি হারিকেন বা কুপিতে যতটুকু পরিমাণ তেল থাকে, কেরোসিন, সেটার উপরে যে সলতা থাকে, কেরোসিন শেষ আর আগুন নিভে যায়। ঠিক হৃদয়ের থেকে আস্তে আস্তে ঈমানটা বেরোতে বেরোতে এক পর্যায়ে আমার আর তোমার এই বডিটা লা ইলাহা ইল্লাল্লাহ শূন্য হয়ে যায়। যদিও আমি বড়, পাখি বড়, জুব্বা বড়, হুজুর বড়, কথাও বড় বড়, কিন্তু দেখা যাচ্ছে ঈমান একবারে লো লেভেলে, বাকি প্রায় নিবু যে কোনো মুহূর্তে কেটে যায়। কোন টিউবলাইটকে কখনো দেখেছো কি? যখন সেটা শর্ট সার্কিট হয় তখন কয়েকটা ঝাটকা মারে, তার মানে শেষ। হার্ট অ্যাটাকের রোগী কয়েকটা ঝাটকা মারে, তার মানে শেষ। ঈমান এই রকম নিরুপ অবস্থায় থাকে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে সূরা নাম্বার 2 সূরা বাকারা পারা নাম্বার 1 পৃষ্ঠা নাম্বার 2 আয়াত নাম্বার 8 এ উল্লেখ করেছেন যে মানুষের মধ্য থেকে কিছু লোক, বহু লোক, কতিপয় লোক এমন রয়েছে, মুমিনান নাস, এই মানুষের মধ্য থেকে, এখানে হিন্দু বৌদ্ধ মুসলিম নয়, সবাই ওই যুগের এই যুগের কিয়ামত পর্যন্ত মুমিনান নাস, কিছু মানুষ, বহু মানুষ এমন থাকবে, মাইয়া কুলু, যারা মুখ থেকে বলে ফেলবে লা ইলাহা ইল্লাল্লাহ, ঈমান আনবে, আমান্না বিল্লাহ, আল্লাহকে অন্তর থেকে বিশ্বাস করবে। আল্লাহ বলতেছেন আবার মুমিনান নাস, অনেক মানুষ এমন হবে, এই অনেক মানুষ এই মসজিদের মুসাল্লি এমন হতে পারে যারা ঈমান এনেছে, আল্লাহ রাব্বুল আলামিন কি জানলেন, ওয়া মা হুম বিমুমিনিন, তারা ঈমানদার নয়, তারা ঈমানদার নয়। তাহলে বোঝা যাচ্ছে মুখে ঈমানের দাবি করলেও ঈমান তার টিকে থাকে না, তার টিকিয়ে রাখতে হয়, তা ধরে রাখতে হয়। আজকের এই প্রযুক্তির যুগে আমরা ইসলামকে বড়ই ইনজাস্টিস হিসাবে মানুষের সম্মুখে তুলে ধরেছি। আমরা বলতে চাচ্ছিলাম যে ইসলাম শুধুমাত্র মসজিদে, আমরা বুঝিয়ে দিয়েছি ইসলাম হচ্ছে ওই কবুলের সময়, আর ইসলাম হচ্ছে জানাজার সময়। আমরা এই কথা বোঝাতে ব্যর্থ হয়েছি। ফেসবুকে ইসলাম, টুইটারে ইসলাম, হোয়াটসঅ্যাপে ইসলাম, মেসেঞ্জারে ইসলাম, বিভিন্ন অ্যাপসে ইসলাম, ক্যারাম বোর্ড খেলায় ইসলাম, সর্বদা সব জায়গায় ইসলাম রয়েছে। আপনাকে খুঁজে খুঁজে বের করতে হবে যে আপনাকে কে বলেছে যে ধর্ম শুধুমাত্র মসজিদ ভিত্তিক? এটা কি খ্রিস্টান ধর্ম নাকি? এটা সপ্তাহে একবার রবিবারে এসে আপনি পূজা অর্চনা করে চলে যাবেন আর হয়ে যাবে? এইখানে এই ধর্মের লোকদের দৈনিক 5 বার উপস্থিত হতে হয়। এই ধর্ম হচ্ছে ইসলাম। ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, মুখে বড়ই গদগদ করে বলবে আমি ঈমান এনেছি। আল্লাহ বলেছেন ওয়া মা হুম বিমুমিনিন, তারা ঈমানদার নয়। আজকে এই প্রযুক্তির ছায়াতলে, এর আগ্রাসী ছোবলে আমাদের যুব সমাজ, আমাদের কিশোর সমাজ, যারা আমার পরবর্তী জেনারেশন, এরা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গিয়েছে। অন্তরের দিক দিয়ে, বুদ্ধির দিক দিয়ে, চিন্তার দিক দিয়ে, জৈবনের দিক দিয়ে, প্রত্যেকটা দিক দিয়ে এরা নিম্ন চলে যাচ্ছে। কেন? কারণ প্রযুক্তির পিছনে এরা এমন ছুটা ছুটছে, এমন কি মাদ্রাসা পড়ুয়া ছেলে পেলে প্রত্যেকেই যেন এই জিনিসটার সাথে ইসলামকে মিলাতে চাচ্ছে না। মানুষ বড় খুশি, আরে ইসলামটা এখানে আসবে কেন? থাক না, ওটা কোরআনেই থাকুক, ওটা রমজানেই থাকুক, ওটা যাকাতেই থাকুক, এটাই তো ভালো লাগে। আবার এত কথা কেন? না না না, এত কথা শুনতে তোমার ভালো লাগে না, তার মানে তুমি এই আয়াতের মধ্যে পড়েছো, তুমি মুমিন নও, তুমি ঈমানদার নও। তোমার অন্তরে যখনই প্রশ্ন আসে যে ইসলামটা আবার এই দিকে আসলেন কেন, খুতবা বলতে দিতে ঠিক আছে, আবার মোবাইলে ঢুকেন কেন, আবার খেলাধুলায় ঢুকেন কেন, তাহলে তুমি ঈমানদার নও। তুমি বুঝাতে চাচ্ছ যে ধর্মের অনুসারী তুমি, তোমার বাপদাদা, ওই ধর্মটা একটু শুধুমাত্র এটা একটা নাস্তিক কেন্দ্রিক ধর্ম না, এটা হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে 17 নম্বর পারার সূরা আল-হাজ্জের 8 নম্বর আয়াতে উল্লেখ করেছেন যে মানুষের মধ্য থেকে কিছু লোক এমন হবে, ওমিনান নাসি মান ইউজাদিলু ফিল্লাহ, যারা সর্বদা আল্লাহকে নিয়ে তর্ক করবে, মুজাদালা করবে, বিতর্কে লিপ্ত হবে, বহুত কথা বলবে,
কুরআন হাদিস নিয়ে তর্ক করবে। তারপরে তারা রাস্তাঘাটে যে কেউ সহিহ হাদিস বলে চিল্লাবে, তারা বোঝার চেষ্টা করবে না যে আসলে তার মধ্যে কতটুকু পরিমাণ ইলম রয়েছে। যে বলছে যে তর্ক করতেছে কেন? কারণ আপনার আল্লাহ বলেছেন, আমি বলিনি। ওয়ামিনান নাস, মানুষের মধ্য থেকে অনেক লোক, মানিয়ুজাদিলু, যে এবার যারা মানিয়ুজাদিলু মুযাক্কার মুআন্নাস দুটোটাই এক বচন বহু বচন একই অর্থ হয়। এই মানিয়ুজাদিলু, যে এবার যারা বিল্লাহি বিগাইরি ইলম, আল্লাহর বিষয়ে কথা বলবে ইলম ব্যতীত, শিক্ষা ব্যতীত ইসলাম নিয়ে কথা বলার অধিকার ইসলাম আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমদেরকে দেন না। আমরা বড়ই আবেগী মুসলিম। আমরা যে মাযহাবেরই হই কিংবা লা মাযহাবেরই হই, আমাদের হৃদয়টা বড়ই আবেগ প্রবণিত। মনে রাখতে হবে, ইসলাম কোনো আবেগী ধর্মের নাম নয়। ইসলাম হচ্ছে সরাসরি রেফারেন্স ভিত্তিক, কুরআন এবং সুন্নাহ ভিত্তিক, উল্টিয়ে দিলে আল্লাহ ও তার রাসূলের কথার উপর ডিপেন্ডেন্ট। এর বাইরে আমরা যেতে পারি না। কিন্তু দুঃখের বিষয়, আজকে যারা গলা চিৎকার দিয়ে জায়গায় জায়গায় ঝগড়া করছেন, মারামারি করছেন, সমাজের মধ্যে বিভেদ সৃষ্টি করছেন, আপনার আল্লাহ বলেছেন যারা আল্লাহ প্রসঙ্গে তর্ক করে, আল্লাহ প্রসঙ্গ মানে কি? কুরআন হাদিস সুন্নাহ সব ইসলামে যত কিছু রয়েছে এই সবটাই হচ্ছে আল্লাহ প্রসঙ্গ। মাইয়ুজাদিলু ফিল্লাহি বিগাইরি ইলম ওয়ালা হুদান, তাদের চরিত্র আল্লাহ তাআলা তুলে ধরেছেন যারা বেশি বেশি পটপট করে, এদের মধ্যে না আছে ইলম ওয়ালা হুদান। নাম্বার 2, না আছে হিদায়াত ওয়ালা কিতাবুন মুনির, না কোনো সুস্পষ্ট প্রচলিত আলোকিত কিতাব রয়েছে। অর্থাৎ তাদের মধ্যে জ্ঞান নাই, তাদের মধ্যে জাহালাত ভরা, তাদের মধ্যে হিদায়াত নাই এবং তাদের মধ্যে কিতাব নাই। তাহলে তারা কিসের উপর ভিত্তি করে কথা বলছে? আমি বলবো শুধু নিজেরা মিলাবেন। তারা নিজেরাই স্টাডি করছে, নিজেরাই হাদিস কুরআন পড়ছে, কোনো শিক্ষক ছাড়া, ওস্তাদ ছাড়া, শায়েখ ছাড়া, দু চারটা আয়াত মুখস্থ করে একটা হাদিস দেখে ওইটাকে নিয়ে এমন ভাবে ফেসবুকের মধ্যে ঝড় তুলে দিয়েছে যেন মনে হচ্ছে রাস্তার কুকুরের চাইতেও বেশি একজন মানুষ আরেক মানুষকে ঘৃণা করে। অথচ সে জানে না ওই ধর্মেই বলা হয়েছে সে ব্যক্তি তো মুমিনই হতে পারবে না যার অন্তরে সরিষার দ্বারা পরিমাণ অহংকার থাকবে, হিংসা থাকবে, বিদ্বেষ থাকবে। তাহলে আপনি কি বলতে চাচ্ছেন আজকের খুতবায় দাঁড়িয়ে? আমি বলতে চাচ্ছি আপনার জন্য না বলাটাই হচ্ছে বেশি শ্রেষ্ঠ। যদি আপনার মধ্যে এই গুণাগুণগুলি না থাকে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল-হাজ্জের যে সূরা 17 নম্বর পারা 52 নম্বর পৃষ্ঠার 9 নম্বর আয়াতে উল্লেখ করেছেন এই জাতীয় লোকেরা সানিয়া ইতফি, তারা গর্দান বাঁকা করে, গলা ধাক্কা দিয়ে, দাম্ভিকতার সাথে ইনিয়ে বিনিয়ে তারা বলে ফেলে এই জাতীয় কথা, লিউদিল্লা আন সাবিলিল্লাহ। কেননা তারা এই জাতীয় কাজ করে ধর্মের নামে চালিয়ে দিয়ে অপব্যাখ্যা, কুব্যাখ্যা, নিজের মনের প্রবৃত্তির অনুসরণ। নিজের মনের প্রবৃত্তির অনুসরণ কি একটু তোমাদেরকে আস্তে আস্তে বুঝাবো। নিজের মনের প্রবৃত্তির উদাহরণ হলো, আপনি সারা জীবন ভরই জানেন যে আমি নিজে সহ আমরা বুকের উপর হাত বাঁধি, রফুল ইয়াদাইন করি, আমরা ইত্যাদি ফরজ সালাতের পর মুনাজাত করি না। এখন আপনি হঠাৎের মধ্যেই ইউনিভার্সিটি পড়ুয়া স্টুডেন্ট, আপনার বন্ধুদের মাধ্যমে আপনি কনভার্টেড মুসলিম বলবো না, মানে আহলে হাদিস, অর্থাৎ আপনি হানাফি থেকে আহলে হাদিস হয়েছেন, আপনি বহু হাদিসও পড়েছেন। এখন আপনি যে হাদিসটাই দেখতেছেন যে আপনার এই মতাদর্শের পক্ষে চলে যাচ্ছে, আপনি আরেকজনকে আক্রমণ করার জন্য ওই হাদিসটা পোস্ট করছেন। আমি জানতে চাই ওই হাদিস সম্পর্কে কতটুকু পরিমাণে ইলম আছে আপনার। আমি যদি আপনাকে ধরি, 3টা প্রশ্ন করি, মতন কি, সনদ কি, হাদিস সহিহ দুই এটা বুঝবা কেমনে? এক একটা মাথা নিচা করে ধরে দেবেন। তাহলে কোন সাহস এগুলো করছেন? আপনি ভাবতেছেন এটা ধর্ম প্রচার, ওয়াল্লাহি আল্লাহর কসম এটা ফিতনা সৃষ্টি করা হচ্ছে। এটা আমার কাজ, এটা শায়েখদের কাজ, এটা আলেমদের কাজ, এটা দায়ীদের কাজ। তাহলে বলবেন তাবলীগের আয়াত যে আছে ওই তাবলীগ কি এগুলা না চাই না? তাহলে আমি যে কথাগুলো বলছি এটা কোথা থেকে পাইলাম? আমি এটা তো কোরআনের কথা। আল্লাহ নিষেধ করেছেন
অজ্ঞতাবশত না জেনে মূর্খ লোকদের মতো তোমরা কার্যকলাপ করবে না। এদের অবস্থা কি হবে? খাসিরাত দুনিয়া, এদের দুনিয়া ধ্বংস হয়ে গিয়েছে। রব্বুল আলামিন বলেছেন ওয়ানুযীকুহু ইয়াওমাল কিয়ামাতি আযাবাল হারিক। এইভাবে দিন প্রচারকারীদের জন্য কিয়ামতের দিন আমি অগ্নিদগ্ধ শাস্তি রেখে দেব, আগুনে জ্বালাবো। এত সহজ না? এত সহজ। আমি এই কথাটা বারবার বলে থাকি, হয়তো আপনারা ইতিপূর্বে অনেকেই আমাকে, যা মনে হচ্ছে এখানে আমার চেনে না আমাকে কেউ, তো এই যে আমরা এই কথাটা তাই আবার রিপিট করছি। কোনো অপারেশন থিয়েটারে আপনার মা একেবারে মুমূর্ষ অবস্থায় আছে, ঠান্ডা মাথায় কথাগুলো বুঝবেন। আপনার মা মুমূর্ষ অবস্থায় আছে, যে কোনো কারণে হোক আপনাকে ডাক্তাররা ঢুকতে দিল, তুমি পাশে থাকতে পারো, বাইরে দূর থেকে দেখতে পারো। আপনি দেখতেছেন ছুরি নিয়ে আপনার মার পেটটা ছিঁড়া হচ্ছে, ওখানে অপারেশন করবে, সাইডে ব্যথা বা নানান কারণ। আপনি দৌড় দিয়ে গিয়ে বলতেছেন কি এটা করেন না, তখন কি হবে? রাখবেন ওখানে না ডাক্তার দিয়ে বের করে দেবে? ডাক্তার দিয়ে বের করে দেবে, কারণ মাতাম্পরের উপর মাতাম্পরি চলে না। আপনি এমবিবিএস করানোন, আপনি এমফিল করানোন, আপনি আবেগকে ওখানে চিন্তা করছেন। ও যে এই কাজটা যে করতেছে আপনার মা সুস্থতার জন্য করতেছে, কিন্তু আপনার হৃদয়টা এটা মানতেছে না। এই আবেগটা আমরা সবাই বুঝি, আমরা সবাই বুঝি। না না, আমরা বললাম তো যে আপনি অমুক ওষুধটা খান, আপনি 3 বার চিন্তা করেন। আমার এই কথাটা আমার ভাই বলছে, ডাক্তারদের জিজ্ঞেস করে নেই তো এই ওষুধটা কি খাবো? ডায়রিয়া হয়েছে, হাতে ওষুধ, স্ত্রী দিল খাও, আপনি কিন্তু খাবো, এটা তো জীবনে দেখি নেই শুনি নেই, একটু ডাক্তারদের জিজ্ঞেস করো না। ফোন দাও দেখতো, আমার একটা বন্ধু ডাক্তার, জিজ্ঞেস করে নিলেন। তো সবকিছুর মধ্যে আপনার এগুলো চলে, ধর্মের বেলায় এক ধাপ এগিয়ে যাচ্ছেন। আপনার অজান্তে আপনি আপনার এই হৃদয়ের অনুসরণ করতেছেন, ভুল অনুসরণ। ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, এটা দিন প্রচার নয়, এটা হচ্ছে আপনার ভিতরে যে শয়তানি ওয়াসওয়াসা, সেটা আপনাকে দ্বীনের নামে, ধর্মের নামে মানুষের মধ্যে হিংসা ছড়াচ্ছে। একজন দায়ী পুরো অধিকার রয়েছে, আরেকজন দায়ী এর বিপক্ষে বা পক্ষে কথা বলার, কারণ তার কাছে জ্ঞান রয়েছে, ইলম রয়েছে কুরআন এবং সুন্নাহর। তাই ইমাম আবু হানিফা একরকম বলেছেন, ইমাম শাফিঈ আরেক রকম বলেছেন, তাই না? ইমাম মালিক এক কথা বলেছেন, ইমাম আহমদ বিন হাম্বল এক কথা বলেছেন। তো কি হয়েছে? তারা ইলমওয়ালা ছিলেন। তো আপনি সুমন, আপনি সজীব, দুইজনে আলে হাদিস হয়েছেন নতুন, একজনে বাগদাদা থেকে, আরেকজন নতুন, দুইজনে মিলে তর্ক বিতর্ক করতেছেন, এই রকম করতেছেন, অমুক হাদিসে আছে। তা আমি আবারও বলছি, কতটুকু জানেন? গোলাবাড়িতে মস্ত স্বীকার করবেন না, এটা আপনার ধর্ম প্রচার হচ্ছে না। আপনি যদি ওই কাজটা বাদ দিয়ে অন্তত পক্ষে একটা রাস্তা থেকে ময়লা আবর্জনা কাটা সরাতেন, সেটা আপনার জন্য সবচেয়ে বেশি উত্তম ছিল। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الإيمان بضع وسبعون شعبة إيمانه 70টিরও বেশি শাখা প্রশাখা রয়েছে। فأفضلها قول لا إله إلا الله, সর্বোত্তম হচ্ছে মুখে বলা লা ইলাহা ইল্লাল্লাহ, وأدناها إماطة الأذى عن الطريق, আর এর সবচেয়ে নিম্নস্তর হচ্ছে রাস্তা থেকে একটু ইটা পড়ে আছে, একটা লোহা পড়ে আছে, একটা তার কাটা পড়ে আছে, এইটা সরাইয়া দেন। আজকের এই ফেসবুকে দিন প্রচারকারী যুবকেরা জীবনও এটা করবে না, উল্টা ওইখানে গিয়ে সময় নষ্ট করছে, বরঞ্চ এটা দিনকে অবজ্ঞা করা হচ্ছে এবং নিজের অন্তরের মধ্যে নিজেরা নিজেদেরকে উদ্ভ্রান্ত রূপে ফেলা হচ্ছে। কেন? সওয়াবের জন্য করা হচ্ছে। কিসের সওয়াব পাবেন আপনি? আপনার আল্লাহ তো এখানে বললেন তাদের জন্য দহনকৃত আগুনযোগ্য শাস্তি রয়েছে। এদের একটা পরিচয় আপনাদেরকে তুলে দিয়ে যাচ্ছি। এরা কারা? এরা হচ্ছে এই সূরা আল-হাজ্জের 17 নম্বর পারার 52 নম্বর পৃষ্ঠার 11 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এরা এমন লোক অমিনান নাস মাইয়াবুদুল্লাহ, যারা আল্লাহর ইবাদত করে। আবার এরা এমন লোক, আল্লাহ বলতেছেন এরা আল্লাহর ইবাদত করে আলা হরফ, এক কিনারায় গিয়ে, একটা চিপায় গিয়ে, একটা কোনায় গিয়ে নিজেকে গুটিয়ে রাখে, নিজেকে আতশাত করে রাখে। কেন? ফাইন আসাবাহু খায়রু ইতমাআন্না বি, যখনই এমন কোনো কথা বলি তোমার কাজটা না দারুণ, এই কাজটা করলে না এইরকম এইরকম হবে, তুমি যে এই কাজগুলো করো এগুলো ভালো, কিন্তু তুমি যে এগুলো করো এগুলো তো মন্দ। এইবার সে মন্দটা শোনার পরে বলে ওয়াইন আসাবাহু ফিতনাতু ইনকালাবা আলা ওয়াজহি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই শ্রেণীর কুলাঙ্গাররা যখনই কোনো ভালো কিছু পায় তখন হৃদয়ে লাফায়া ওঠে, আরে ইসলাম ধর্ম কত সুন্দর, আলে হাদিস কত ভালো, সহিহ আকীদা কত ভালো, আমরা কোনো মুখাল্লিদ নই, আমরা কারো অনুসরণ করি না, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অনুসরণ
থাকতে পারে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অনুসরণ করবে তার বাড়িতে জীবনেও গায়ে হলুদ হতে পারে না। মুহাম্মাদের যে অনুসরণ হবে তার ছেলের সুন্নতে খাতনার অনুষ্ঠান হতে পারে না। মুহাম্মাদের যে অনুসরণ করবে তার বাড়িতে জীবনেও বার্থডে কেক আসতে পারে না। মুহাম্মাদের যে অনুসরণ করবে তার মা বাবার জীবনেও মৃত্যু বার্ষিকী হতে পারে না। এবার তুমি বলো, তুমি কোন লেভেলের আহলে হাদিস? ধর্ম নিয়ে ফায়দানি করো, অন্তরে ভালো লাগে, এগুলি খুব মজা লাগে, আমিন আলহামদুলিল্লাহ সুন্নত, অবশ্যই সুন্নত, সারা জীবন আমি এটাই করে যাব আমি, কিন্তু আর বাকিটা করবা না, এটা ভালো লাগে না, কারণ এটা তোমার মন মতো নয়, তোমার মন মতো নয়। জুম্মার পরে আমি তোমাকে বলে দিয়ে যাচ্ছি, যুবক তুমি পারবে আজকে এইখান থেকে গিয়ে প্রতিজ্ঞা করতে যে আমি আর একটাও অবৈধ মেয়ের সাথে ফোনে কথা বলবো না, ফেসবুকে চ্যাটিং করবো না, তুমি এটাই ছাড়তে পারছো না। তুমি আবার হাদিস লেখো নিচে, বুখারী লেখো, মুসলিম লেখো না। যে ব্যক্তি, যে জাতি, যে লোক অন্যের দোষ খুঁজে বেড়ায়, কিয়ামত পর্যন্ত সে তার নিজের দোষ খুঁজে পাবে না। সময় এসেছে সম্মানিত মসজিদের আমার প্রিয় ভালোবাসার মুসল্লিয়ানে কিরাম, নিজেকে শুধরানোর, নিজেকে জাস্টিফাই করার। আমি কি আমি আগে কি ছিলাম, এখন আমি কি হয়েছি। আমি আলহামদুলিল্লাহ আগে হয়তো মন্দ ছিলাম, এখন আমি শরিয়াতে রয়েছি, আলহামদুলিল্লাহ খুব ভালো কথা। আগে আমি সালাত আদায় করতাম না, এখন করি, আলহামদুলিল্লাহ খুব ভালো কথা। তো আর বাকিটা করবা না, শেষ হয়ে গেল, জান্নাত হয়ে গেল। শুরুতে বলেছিলাম মুখে বলবে ঈমানদার, আল্লাহ বলেন তাদের ঈমান নেই, কিন্তু ওয়ালা হুম বিমুমিনিন, তাদের ঈমান নেই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা। আবার চলে যাচ্ছে আয়াতের দিকে। এরা এই জাতীয় লোক যারা তাদের দুনিয়া ধ্বংস করে দিয়েছে, ধ্বংস শেষ করে দিয়েছে, ক্ষতিগ্রস্ত করে দিয়েছে। যালিকা হুয়াল খুসরানুল মুবিন, এটা তাদের সুস্পষ্ট ক্ষতি। যারা এই রকম দ্বীন প্রচারের নামে সমাজের মধ্যে আগ বেরিয়ে কাজ করবে, এটা হতে পারে না। কেমন হতে হবে একজন ঈমানদার যুবকের চরিত্র, কেমন হতে হবে একজন আহলে হাদিসের চরিত্র, কেমন হতে হবে একজন সহিহ আকীদার দাবিদার যুবকের চরিত্র। এখানে কেউ এমন আছো যার বয়স 16 থেকে 17? একটু দেখি তো, হাত উঠাও। 16 থেকে 17 কারা আছে? 16 থেকে 17 কেউ নাই? আপনারা যারা এর চাইতে বেশি, তাদের জন্য এটা অনেক কাজে আসবে। সাহাবা ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন 16-17 বছরের সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলামী প্রাক যুগে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূত বা মেসেঞ্জার হিসেবে কাজ করতেন, অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় সংবাদ পৌঁছানো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাকে একবার এক জায়গায় পাঠালেন। তিনি হেঁটে হেঁটে যাচ্ছিলেন, কোন এক প্রান্ত দিয়ে যাওয়ার পথে গোসলখানায় একজন মেয়ে বা মহিলা গোসল করতেছিল। তখন বাতাসের পর্দাটা পড়ে যাওয়ার পর সাহাবার চোখ ওই মহিলার দিকে পড়ছে। সাহাবার চোখ ওই মহিলার দিকে পড়ার পর তিনি নাউযুবিল্লাহ বলে যখন নিচের দিকে তাকালেন, তার হৃদয়টা বলল, একটু বড় ভুল হয়ে গেছে। আমার ধর্মে তো বেগানা নারীর চেহারা দেখা যায় না, এখানে আমি তার বডিটা দেখে ফেললাম। অথচ আপনারা জানেন এটা কিন্তু বাতাসের কারণে পর্দা সরে গিয়ে হয়েছে। তিনি আর দ্বিতীয়বারও তাকাননি। যুবক মানুষ, তার অন্তরে অনুশোচনা হলো। সে কান্না করতে 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 সে আর রাসূলের কাছে যায় না, আর সাহাবাদের কাছে যায় না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর ওমরকে জিজ্ঞেস করলেন, ব্যাপারটা কি? সাহাবা কোথায়? সাহাবাকে দেখছিল যে, বলি ইয়া রাসূলুল্লাহ, আমরাও তো তাকে দেখছি অনেকদিন ধরে। তুমি যাও, খুঁজি খবর নাও, দেখো আমার সাহাবা কি হলো, তরুণ মানুষ, সুন্দর। গেল, যাওয়ার পরে খুঁজতে 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 তাকে পায় না। দেখলো একটা দল সেখানে আসে, তারা খাবার দাবার নিয়ে কূপের পাশে। তখন তাদেরকে জিজ্ঞেস করলো, তোমরা কি এইরকম কাউকে দেখেছো? তখন তারা বললো যে না, আমরা তো এমন কাউকে দেখিনি বা চিনি না, তবে একটা ছেলে আছে ওই যে উপরের পাহাড় থেকে, সে প্রতিদিন একবার করে নেমে আসে, আর আমরা তাকে একটু খাবার দাবার দিই, পানি দিই, সে খায় আর কান্না করতে করতে চলে যায়। তখন সাহাবীরা জিজ্ঞেস করলেন, সে কি দেখতে এমন? তার চোখটা এমন, তার গালটা এমন, তার নাকটা এমন? বললো হ্যাঁ, সে তো এমনই। তারা বুঝে গেল আমরা সাহাবাকে পেয়ে গিয়েছি। এবার তারা চিন্তা করলো যে ওই পাহাড়ের উপর গিয়ে তাকে যদি খুঁজি, হয়তো হঠাৎ সে কষ্ট পেতে পারে বা তার মনের মনক্ষুণ্ণ হতে পারে। চুপচাপ তারা ওখানেই রয়ে গেলেন। ঠিক সন্ধ্যার সময় যখন সাহাবা যখন এই খাবার নেওয়ার জন্য যখন আসলো, তারা তাকে খপ করে ধরে বললো, সাহাবা তুমি
তুমি তো জীবিত আছো, ভালো আছো, কি হয়েছে, তুমি কেন যাচ্ছ না? সাহাবা কেঁদে কেঁদে জিজ্ঞেস করলেন, আমার ব্যাপারে কি কোরআনের কোনো আয়াত নাযিল হয়েছে? সাহাবীরা বললেন, না, কোনো আয়াত নাযিল হয়নি। বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমার কোনো গোপন কথা তোমাদেরকে বলেছে? বলে, না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কোনো গোপন কথা বলেনি। কয়, তুমি আমাদের সাথে চলো। সাহাবা বলে, না, আমি তোমাদের সাথে যাব না। তখন তারা বলল, যদি তুমি না যাও তাহলে রাসূল বলেছেন তোমাকে জোর করেই নিয়ে যেতে হবে। তখন যেমন কথা তেমন কাজ, সাহাবা তার সাথে চলে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন। হাওমাও করে কাঁদছে সাহাবা, তার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতেছে। 16-17 বছরের যুবক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কি আমার জন্য কোনো আয়াত নাযিল করেছেন? অর্থাৎ এই অন্যায়টা যে করেছে, বলল, না, কোনো আয়াত নাযিল হয়নি। তা আমার বিরুদ্ধে কি কোনো কথা এসেছে? কয়, না, কোনো তো কথা হয়নি। তিনি কাঁদতেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জায়গায়, এই কোণের মধ্যে সাহাবা মাথা রেখে কাঁদতে কাঁদতে তিনি মরেই গিয়েছেন। তার কি অপরাধ ছিল? একটা অপরাধও ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার লাশ নিয়ে যাচ্ছেন, সাথে আবু বকর, ওমর, বড় বড় সাহাবা, রাসূল একটু আস্তে আস্তে হাঁটতেছেন, স্লো হাঁটতেছেন। সাহাবা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এভাবে হাঁটতেছেন কেন? লাশ নিয়ে তো দ্রুত যেতে হয় যতটুকু সম্ভব, আপনি এইভাবে যাচ্ছেন কেন? বলে, আমি তোমাদেরকে কি করে বুঝাই? এইখানে আসমান থেকে এত ফেরেশতা এসেছে যে আমি রাসূল আমি বুঝে বুঝে ফেলতেছি। এবার বলো কয়টা মেয়ে ছবিতে প্রতিদিন লাইক দেয় ফেসবুকে? এগুলো গুণা না। ধর্মটা শুধু ওইটাই ভালো লাগে, এই যে এইগুলো মসজিদ কেন্দ্রিক নামাজ, রোজা, হজ, যাকাত, কালিমা, খুব মজা লাগে। একটা দুশ্চরিত্রের অধিকারী হয়ে গিয়েছি আমরা। এইভাবে হবে না, এইভাবে হবে না। ইসলামে পূর্ণাঙ্গ রূপে প্রবেশ করতে হবে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বুখারী মুসলিমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। কেউ ঈমানদার না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না আমাকে অর্থাৎ মুহাম্মদকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাইতে, নিজের বাপের চাইতে, নিজের সন্তানের চাইতে বেশি ভালো না বাসবে। তো ওই মুহাম্মদ তো বলেছেন বিবাহের পূর্বে নারী পুরুষের সম্পর্ক বৈধ না। তোমার এতগুলি মেয়ের সাথে সম্পর্ক কেন? ওই মুহাম্মদ তো বলেছেন এক একটা সময়ের হিসাব দিতে হবে। তোমার সময়টা পাঁচটি লুটু আর ক্যারামের মধ্যে কেন? তোমার সময়টা নেতার পিছনে ঘুরে ঘুরে কাটছে কেন? তাহলে তুমি কোন শ্রেণীর মুসলিম আর আপনি একদিন দাবি করো? কেন তুমি ফেসবুকে দিন প্রচার করো? তুমি নিজেকে ঠিক করো, আগে নিজেকে ঠিক করো। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রব্বুল আলামিন জানালেন। এটা আছে পবিত্র কোরআনের 10 নম্বর সূরা, পারা নাম্বার 11, আয়াত নাম্বার 99। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়ালাউ শাআ রাব্বুকা লাআমানা মান ফিল আরদি কুল্লুহুম জামিআ। যদি আপনার রব চান, যদি আল্লাহ রাব্বুল আলামিন চান, এই আয়াতটা একটু খেয়াল করুন, প্রত্যেকের জন্য আয়াতটা অনেক সেনসিটিভ। তাহলে রব্বুল আলামিন পুরো পৃথিবীবাসীকে ঈমানদার করে দিতে পারেন। আমরা অনেকে কিন্তু ভাবি এগুলো বসে বসে না, আল্লাহ হিন্দু মাতা এগুলোকে, এগুলো শয়তান, এগুলো শয়তান, এগুলো একমাত্র শয়তান। এই নাম খুলতে হবে, কইলা আমার ঈমানটাকে দিতে করে দিতে হবে, এগুলো শয়তানি। আল্লাহ বলেন, আল্লাহ যদি চান লাআমানা, অবশ্যই মান ফিল আরদ, জমিনে যা কিছু আছে কুল্লুহুম জামিআ, প্রত্যেককে রব্বুল আলামিন কি করতে পারেন? ঈমানদার করে দিতে পারেন। আফান্তা তুকরিউন নাস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাত্তা ইয়াকুনু মুমিনিন, আপনি কি এদেরকে জোর জবরদস্তি ঈমানদার বানাইতে চান? তাহলে আমরা যারা সহিহ আকীদার আছি, আমরা এত জোর জবরদস্তি করি কেন আহলে হাদিস বানানোর জন্য? এটা কোথায় আছে? তোমরা অনেক হাদিস পড়ো, আমাকেও শিক্ষা দিয়ে যাও। 16-17 বছর ধরে লেখাপড়া করছে, আমরা তো দেখিনি। দেখো কোথায় আছে এই নীতিকে, কোথায় পেলে? এই নীতি তৈরি করেছো তুমি নিজেই, এবং এই যুগ তোমার অজান্তে, এটা ইচ্ছা করে করা হয়। আমি জানি, আমি ব্রেন নিয়ে গবেষণা করি, এটা অজান্তে হয়েছে। ওই করেছে, হঠাৎ মানুষ মনে করেছে এটাই মনে হয় দিন প্রচার। দিন এভাবে প্রচার হয় না, দিন এভাবে প্রচার হয় না। আপনাদেরকে একটা গল্প বলি, দিন কিভাবে প্রচার হয় জানেন? যখন একজন শায়েখ আরেকজন শায়েখকে, শায়েখ বলতে কিন্তু পৃথিবীর শায়েখ বোঝাচ্ছি না, বড় বড় আলেম ওই যুগে, যখন একজন শায়েখ আরেকজন শায়েখকে যখন কোনো মাসআলা বলতেন যেটাতে দ্বিমত থাকতো, অর্থাৎ আপনার সাথে আমি দ্বিমত করি, আপনার এই কথাটা আমি মানি না, তখন উপরে যে কথাগুলো লেখে, একটু খুলে দেখেছো
প্রথমেই লেখা আসসালামু আলাইকুম, আল্লাহর প্রশংসা করে শুরু করছি, আপনাকে আল্লাহ তাআলা ইহকাল এবং পরকালে কল্যাণ দান করুক। তারপর বলতে 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 নিচে গিয়ে মাসআলাটা লিখে হাদিসের রেফারেন্স দেয়, কোরআনের রেফারেন্স দেয়, নিচে তার জন্য মঙ্গল কামনা করে বলে আপনি পরবর্তী ভালো কোনো জবাব আপনার কাছে যদি জানা থাকে আমার কাছে প্রেরণ করুন। সুবহানাল্লাহ, এইটা হলো দ্বীন প্রচার। একজন আরেকজনকে শুধরাবে এইভাবে, এইভাবে না যেভাবে আপনারা করছেন, এইভাবে না। এটা দ্বীন প্রচার নয়, এটা উস্তাদ কে আমাকে খুঁজে বের করতে, আপনারা খুঁজে বের করে দেখাবেন কে কে শিখিয়েছে আপনাদেরকে। তো শিখাইনি, আমরা শিখাইনি, এটা আপনারা নিজেরা করছেন। ইয়ং যুবকরা যারা নতুন আহলে হাদিস হয়েছে কিংবা জীবনে নামাজ কালাম পড়তো না, হঠাৎ ইউনিভার্সিটিতে উঠে বুখারী মুসলিম পড়েছে, এই তাদের মধ্যে এই রোগ ঢুকেছে। এই রোগকে বের করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বারবার বলছিলাম যে সতর্কবাণী করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আফান্তা মা কানা লিনাফসিন আন তুমিনা ইল্লা বিইذনিল্লাহ, 100 নম্বর আয়াত সূরা ইউনূস সূরা নম্বর 10 বা নম্বর 11। যদি রব্বুল আলামিন চাইতেন এরকম বললাম মা কানা লিনাফসিন আন তুমিনা ইল্লা বিইذনিল্লাহ, একটা আত্মাও এমন নাই, একটা মানুষ এমন নাই যে আল্লাহর অনুমতি ছাড়া ঈমান আনতে পারে। ঈমান আনাটা কি কোনো মানুষের হাতে? মানুষ শুধুমাত্র প্রচেষ্টা করাতে পারবে, মানুষ শুধুমাত্র চেষ্টা করাতে পারবে, আর ঈমান আনবে কি আনবে না, হেদায়েত পাবে কি পাবে না, এটার একমাত্র মালিক কে? আল্লাহ সুবহানাহু। একটু আবার যাই 99 নম্বর আয়াতে, অংশটা কি ছিল? মুহাম্মদ তুমি জোর জবরদস্তি করে ঈমান আনতে চাও? আবার মুহাম্মদ তুমি জোর জবরদস্তি করে ঈমান আনতে চাও? তো তুমি জোর জবরদস্তি করবা বন্ধুটারে সিয়াকি জানার জন্য, আর শুধুমাত্র ইলম দিয়ে বুঝাবে। আর যদি না পারো চুপ থাকো। তোমার চুপ থাকাটা সমাজে কল্যাণ নিয়ে আসবে। তোমাদের জন্য আমাদের কষ্ট হয় মানুষের সামনে দ্বীন প্রচার করতে, কারণ তোমরা এমন বিদ্বেষ, এমন হিংসা সৃষ্টি করেছো। আজকে যখন কোনো ভিন্ন মতাবলম্বী ভাইকে গায়ের সাথে বুকের সাথে জড়িয়ে নিই, তারা আমাদেরকে হিংসার দৃষ্টিতে দেখে, কারণ মনে করে এই ছেলেটা আহলে হাদিসদের রাখে। কেন আমাদের পথটাকে তোমরা ঘাড় করে এরকম করে দিলা? ওই আয়াতের আলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পবিত্র কালামে 21 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 31 নম্বর সূরার 18 নম্বর আয়াতে লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে কিছু কথা বলেছিলেন। তিনি এর মধ্যে বলেছেন ওয়ালা তুসাইর খাত্তাকা লিন-নাস, ও আমার বৎস তুমি নিজে অহংকার বশত অপরকে ঘৃণার দৃষ্টিতে দেখো না, অপরকে ঘৃণার দৃষ্টিতে দেখো না। জাস্ট শুধুমাত্র সে আমার দল করে না বলে, শুধুমাত্র সে আমার নেতাকে অনুসরণ করে না বলে, শুধুমাত্র সে আমার চেয়ারম্যানের কথা শুনে না বলে, শুধুমাত্র সে আমার মাযহাব মানে না বলে, শুধুমাত্র সে আমার কথা মতো উঠবস করে না বলে, তাহলে এটা কি দ্বীন নাকি? তোমার ব্যক্তিগত হিংসা, এর সাথে ইসলামকে নিয়ে আসছো কেন? তুমি কেন দাবি করছো যেটা তুমি দ্বীনের জন্য করছো, ইসলামের জন্য করছো? অথবা ইসলামকে তুমি খাটো করিয়ে দিচ্ছ, যদিও ইসলামকে কেউ খাটো করতে পারে না, বরং ইসলামকে যে খাটো করার চেষ্টা করে খসিরত দুনিয়া ওয়াল আখিরাত, তারই দুনিয়া এবং পরকাল ক্ষতিগ্রস্ত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে 49 নম্বর সূরা 26 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠারে আয়াত নম্বর 10 এ উল্লেখ করেছেন যে ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। একজন কালিমা পড়া মুসলিম, আবার একজন কালিমা পড়া মুসলিম, আরেকজন কালিমা পড়া মুসলিম, দুইজন ভাই ভাই। এমনি বলেনি যে একজন অমুক দলের অনুসারী আরেকজন অমুক দলের অনুসারী, একজন অমুক মাযহাবের অনুসারী একজন শাফিঈর অনুসারী, একজন লা মাযহাবী একজন মুকাল্লিদ একজন গয়রে মুকাল্লিদ, এভাবে না। ডাইরেক্ট যারা ঈমানদার, তারা অন্তরে আল্লাহকে লালন করেন, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে কবুল করেন। অনেক গুণ থাকতে পারে, অনেক গুণ থাকতে পারে। মানুষ না, ভুল তো ফেরেশতার হয় না, মানুষের ভুল হবে তো কার হবে? জান্নাত জাহান্নাম তো মানুষের জন্য, আল্লাহর ক্ষমা তো মানুষদের জন্য। তো এগুলো আমাদেরকে একটু ছাড় দিতে হবে না। কিসের জন্য ছাড় দেব? গুনাহ করার জন্য না, না গুনাহ করার জন্য না, দ্বীনে আনার জন্য ছাড় দিতে হবে। নরম এবং কোমল ভাবে তাদেরকে বোঝাতে হবে। আর যদি আমার মধ্যে ওই ইলম না থাকে, তাহলে একটা নীতি তো বলেই দিলেন
ইন্নামাল মুমিনুনা ইখওয়া, তোমরা পরস্পর ভাই ভাই, ফাসলিহু, তোমরা ইসলাহ করে দাও, সংশোধন করে দাও, বাইনা আখাওয়াইকুম, নিজেদের ভাইদের মাঝে। একটু এই আয়াতটা বড়ই সূক্ষ্মের পরবর্তী অংশ, সংশোধন করার আয়াত আল্লাহ বললেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করতে থাকো। আমি আজকে যখন এই আয়াত নিয়ে গবেষণা করছিলাম সকালে, আমি অবাক হয়ে গেলাম, সংশোধনের আয়াত আবার ভয় করার কথা আসলো কেন? জাহান্নামের কথা নাই, কবরের কথা নাই, আযাবের কথা নাই। এটা এই জন্য যে সংশোধন করাতে গিয়েও তুমি মুসলিম মুমিন হয়ে বাড়াবাড়ি করো না। কিভাবে বুঝলাম এটা? একলাই বুঝলাম। এর উপরের আয়াতটা দেখে আবার বুঝতে পারবেন দুইটি মুমিন দল যখন পরস্পর যুদ্ধ লাগে কিভাবে আল্লাহ তাআলা ইনসাফ করতে বলেছেন। সুবহানাল্লাহ। এটা সংশোধন। এক ব্যক্তি হঠাৎ আসলো আপনার সাথে, জীবনে আসেনি, সুয়া কেদা কিভাবে নাম হয় জানে না, হ্যাঁ আইসা কাবির নিচে হাত বাঁধলো, খেয়াল করেন, তারপরে হাত করে রুকু দিল, সিজদা দিল, সালাম করলো। আপনি তারে বলতেছেন যে আল্লাহ দোস্ত তোর তো নামাজই কবুল হয় না। এই ছেলে, নামাজই কবুল হয় না, এটা একটা ফতোয়া। এই ফতোয়াটা যে তুমি দিলে, তুমি কোথা থেকে পেলে এই ফতোয়া? সবার আগে বলো তুমি কোন ক্লাসের মুফতি, কোন মাদ্রাসা থেকে তুমি এমএ পাস করেছো? ফতোয়াটা দিলে কিভাবে? তোমার এই জবানটা তোমাকে এত বাধ্য করলো যে এত বড় কথা বলে দিলা। এখন আলেম বলে সাথে, এর যে বড় কিছু বললেও সাথে, কারণ তার কাছে তো প্রমাণ আছে, কুরআন আছে, সুন্নাহ আছে। ভুলটা কি হতে পারে? সেটা আমার আলেমদের বিষয়। তুমি যে বললে বন্ধু তোমার নামাজ হয় না, কেমনে বললা নামাজ হয় না? তা আমারও বোঝাও, আমিও বুঝি। এভাবে করো না, এভাবে করো না। ছেলেটা আর জীবনে আল হাদিস মসজিদে আসবে না, আসবে না, আসবে না। কৌশলে দাওয়াত দিতে হবে, ভালোবাসা দিয়ে আবার আনতে হবে। চলো আমাদের মসজিদে জুমা পড়ো। 3 সপ্তাহ চুপ থাকেন। এরকম করে দাওয়াত দিচ্ছেন কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দাওয়াত দেননি। তাকে নিয়ে আসেন মসজিদে, এমন একজন শায়েখের কাছে নিয়ে যান, এমন একটা ভিডিও রেকর্ড দেন, মুজাফফর বিন মুহসিন হাফিজাহুল্লাহ, আব্দুল রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ, একটা নামাজের একটা ভিডিও ক্লিপ দেন, সে শুনুক, কারণ সে তো হাদিস বলতেছে, তা হাদিস বলছে শুনুক। ইনশাআল্লাহ হাদিস আর কোরআন যখন এখানে ঢুকবে অটোমেটিক নূর জ্বলে উঠবে। সুবহানাল্লাহ। আপনার কথায় কি আলো আসবে নাকি? আপনি বলতেছেন এটা ধর্ম, এটা আপনার তৈরি নীতি, এই নীতি আমরা পড়ি নেই কোরআন সুন্নাহর কোথাও, আমার জানা নেই। সুতরাং ফাসলিহু, সংশোধন করো, বাইনা আখাওয়াইকুম, নিজের ভাইদের মাঝে। আল্লাহ তাআলা সংশোধন করাতে গিয়েও বলেন ভাই, আবার সংশোধন করাতে গিয়েও বলতেছেন ভাই। আল্লাহর দৃষ্টিতে দুইজন, একজন সংশোধন প্রাপ্ত মুসলিম, একজন অসংশোধীয় মুসলিম, অর্থাৎ একজন ভুল মুসলিম, একজন নির্ভুল মুসলিম, দুইজনকে আল্লাহ তাআলা বলতেছেন তোমরা ভাই। সুবহানাল্লাহ। আর কি করে বোঝায়? আল্লাহর ভাষায় তোমরা ভাই, তাহলে এখানে ভাই উচ্চারণ করতেন না। ফাসলিহু, সংশোধন করো, বাইনা আখাওয়াইকুম, এই ভাইদের মাঝে। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। লাআল্লাকুম তুরহামুন, আমি এমন করে দেব তোমার অন্তরটা, তুমি তারে বুঝাইতে পারবা, সেও তোমার কথা বুঝে যাবে। এইটা হলো লাআল্লাকুম তুরহামুনের অর্থ। আল্লাহ তাআলা বলেছেন এর পরবর্তী আয়াত, সূরা হুজুরাত, সূরা নম্বর 49, পা নম্বর 26, পৃষ্ঠা নম্বর 15, আয়াত নম্বর 11। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হু বিলিভ টু অলমাইটি আল্লাহ, যারা একসেপ্ট করেছে আল্লাহকে অন্তর থেকে, শুধুমাত্র তাদেরকে বলছি, লা ইয়াসখার কওমুম মিন কওমিন, এক জাতি আরেক জাতির পিছনে বিদ্বেষ লেগেছো না, হিংসা বিদ্বেষ সৃষ্টি করো না, উল্টাপাল্টা কথা বলো না। আসা আইয়াকুনু খায়রাম মিনহুম, হতেও তো পারে তুমি যে লোকটাকে খারাপ মনে করছো শুধুমাত্র হাতটা এখানে বাঁধার কারণে অন্যান্য আমলের দিক দিয়ে সে তোমার চেয়ে উত্তম হয়নি। তুমি তো রাস্তার মধ্যে টুকটুকি বাজায় হাঁটো, আর মোবাইলটা এমন করে রিসিভ করো, হোন্ডার মধ্যে নেমে সানগ্লাসটা তোমার এমন মাথার উপরে থাকে যেন মনে হয় লাশ সাহেবের ছেলে ছবি, সামনে দিয়ে মেয়ে গেলে তার কোনো কথা নেই। তুমি আগে হাদিস হয়ে ধর্ম প্রচার করো, রাত্রে আবার তোমার ফেসবুকে দেখা যায় সহিহ বুখারী, সহিহ মুসলিম। এটাকে দিন বলো? এটা দিন নয়, এটা তোমার তৈরি শয়তানি ধর্ম। হতেও তো পারে, আল্লাহ বলতেছেন হতেও তো পারে তুমি যাকে অপছন্দ করছো তার মধ্যে এমন কিছু আছে যা তোমার চাইতে উত্তম। ওয়ালা নিসাউ মিন নিসাইন আসা আইয়াকুননা খায়রাম মিনহুন, একজন সুন্দরী মহিলা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে কিংবা কোনো পার্টিতে গিয়েছে, সে তার কাছে কোনো মামা কোনো বাসে হিংসা
ইচ্ছায় চলছে, সে এত সুন্দর কেন? আল্লাহ বলতেছে তার এই সৌন্দর্যের দিকে যেও না, হতেও তো পারে তার মধ্যে এমন কিছু আছে যা তোমার মধ্যে নাই। ওয়ালা তালমিজু আনফুসাকুম, নিজেরা নিজেদেরকে নিয়ে এই রকম গোলযোগ সৃষ্টি করো না, বিদ্বেষ সৃষ্টি করো না, ওয়ালা তানাবাযু বিল আলকাব, অন্যের নাম নিয়ে খ্যাতামি করো না। এইবার দেখো যুবক, তোমাকে আমি বলি, তোমাদের যাদের ইউনিভার্সিটি, কলেজ কিংবা এই মহল্লায়, এই পাড়ায় 5 জন বা 3 জনের বন্ধু গ্রুপ আছে, আবার বলছি যুবকদেরকে, তোমাদের যাদের বন্ধু গ্রুপ আছে, 3 জন একসাথে চলো, প্রতিদিন চা খাও, আড্ডা দাও, মুসজিদে পারে এমনকি নামাজও পড়ো, তোমরা কি করো? একটা ছেলে যদি অলস থাকে তাকে ওই নামের সাথে খাতামি করে, কিরে অমুক, আমি শব্দ উচ্চারণ করলাম না, কিরে অমুক এভাবে বলে ডাক দাও। তুমি মনেই করো না এটা যে কবিরা গুনাহ। তুমি জানো ধর্মকে ওই যে বললাম, মনে আছে তো, খালি যেটা ভালো লাগে ওই অংশটা বললো, ওই ইসলাম তো বেশ মজার ধর্ম। আর যখনই তোমার বিরুদ্ধে আমি আড্ডা দেবো রাস্তার মধ্যে, এখানে ইসলাম, জি এখানেও ইসলাম, 5 থেকে 6টি জিনিস ছাড়া তো রাস্তায় দাঁড়ানোই যায় না। 5 থেকে 6টি জিনিস করণীয় ছাড়া ইসলামের রাস্তায় দাঁড়ানোই যায় না। কেউ আসলে তাকে পথ বলে দিতে হবে, অপরিচিতদের রাস্তা দেখাতে হবে, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরাতে হবে। আর তুমি আছো এলাকায় গোল করে চায়ের দোকানের সামনে কিংবা রোডের সামনে, তুমি এলাকার ছেলে দেখে এমনি করে দাঁড়ায় আসো, অন্য এখানে একটা এই পাশে গাড়িটা যেতে পারতেছে না, যার গাড়ি এখানে দাঁড়া করে রেখেছে 4 ঘন্টা 5 ঘন্টা, রোডে যত মানুষের অসুবিধা হয়েছে প্রত্যেকের গুনাহ তার খাতায় যাচ্ছে। ইসলামকে এত সহজ ভেবে ফেলেছো? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা তালমিযু আনফুসাকুম। আমি অনেক এই কথাটা বহু বছর ধরে বলতে চাচ্ছিলাম, হয়তো আমি ভুলে যাই বা আল্লাহ আমাকে দিয়ে বলায় না। নাম নিয়ে, বন্ধুদের নাম নিয়ে, কিরে অমুক, এগুলা আর বলা যাবে না। তার অন্তরে খারাপ লাগতেও তো পারে, আর যদি খারাপ নাও লাগে, আল্লাহ বলেছেন এই আয়াতে বিসালিসুল ফুসুক বাদাল ঈমান, ঈমান আনার পরেও যারা এই রকম কাজ করবে, এইটা কিন্তু আল্লাহর দৃষ্টিতে পাপাচার, এটা অপরাধ। বন্ধু বান্ধবদেরকে তার বাপ মা যে নাম রেখেছে সুন্দর নাম, ওই নামে রাখতে হবে। কোনো খ্যাতামি বের করা, কোনো নেকামি বের করা, কোনো উপাধি দেওয়া যাবে না। ওয়ামাল্লাম ইয়াতুব, আজকের এই আয়াত শোনার পর যদি কেউ তওবা করে ফিরে না আসে, আল্লাহ বলেছেন ফাউলাইকা হুমুজ যালিমুন, এরাই হচ্ছে জালেম, এরাই হচ্ছে অত্যাচারী। চিন্তা করেছেন ইসলাম কেমন? শুধু একজনের নাম ধরে আপনি ব্যঙ্গ করছেন, এটাকে কবিরা গুনার কাজ বলতেছেন এবং তওবাযোগ্য অপরাধ, আর আপনি কোথায় আছেন? সুতরাং অনেক হয়েছে। এটা কোন চীন, জাপান, রাশিয়া থেকে আমদানিকৃত কোনো ধর্ম নয়, এটা কোনো সম্রাটের তৈরি ধর্ম নয়। ইসলাম কোনো মানব রচিত ধর্ম বা আইনের নাম নয়। ইসলাম হচ্ছে একক সত্তা, আধিপত্য যার রয়েছে আসমানে, সপ্তাকাশে, সাত জমিনে, ভূপৃষ্ঠে, সমুদ্র রতনতলে, মহাকাশে, দিনার থেকে আসা এই একক একমাত্র শ্রেষ্ঠ ধর্ম, পালনযোগ্য ধর্ম, গ্রহণীয় ধর্ম, যুগোপযোগী ধর্ম, এটার নাম হচ্ছে ইসলাম। এটা ছিল, আছে, থাকবে ইনশাআল্লাহ। সুতরাং আজকে মানুষের অন্তরগুলো সংকীর্ণ হয়ে গিয়েছে। আমরা দিন বুঝি না, কারণ আমরা দিন শিখি না। রিয়াল ইসলাম, প্রকৃত দিন, প্রকৃত ইসলাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাল ঈমান। এক ব্যক্তি এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলো ঈমান কি? আমরা কিন্তু জানতেই না, জীবনেও জিজ্ঞাসা করি না। ঈমান ওই যে কালেমা পড়ছি ছোটকালে, মক্তবে হয়ে গেছে ঈমান। জিজ্ঞেস করতে এসে ঈমান কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইদা সারাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফা আনতা মুমিন। যখন কোনো ভালো কাজ তোমাকে হৃদয়ে কোমলতায় স্পর্শ দেয়, মনের ভিতরে মজা লাগে, ভালো কোনো কাজ করে অন্তরে প্রশান্তি আসে, এবং মন্দ কোনো কাজ করে তোমার হৃদয়ে ধাক্কা লাগে, ব্যথা লাগে, কষ্ট লাগে, ফাআনতা মুমিন। সাহাবী, তুমি জেনে নিও তুমি মুমিন। ক্বালা ইয়া রাসূলুল্লাহ ফামাল ইসম। এটা তো বললেন, এবার বলুন তো পাপ কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা হাকা ফি নাফসিকা শাইউন ফাদাহু। ইমাম আহমদ বিন হাম্বল তাফসীর গ্রন্থে হাদিসটি নিয়ে আসছেন। এই মন্দ কাজ হচ্ছে এমন কোন কাজ, যেমন কোন মন্দ কাজ যেটা তুমি জানবে তোমার অন্তরে খটকা লাগবে, আমি এই কাজ কি করব, আমার ভিতরটা বাধা দিচ্ছে কেন, ফাদাহু, তাহলে তুমি সেটা ছেড়ে দাও। কিন্তু এই হাদিসটা যে আমাদেরকে কিছু অন্য কিছু শিখিয়ে দিচ্ছে। এই যুগের তরুণদের, এই যুগের বৃদ্ধদের অন্তর যে রিকশাওয়ালাকে থাপ্পড় মেরেও কষ্ট পায় না,
এই যুগের অন্তর যে বন্ধু বান্ধবকে জন্মদিনের দিন ডিমের পটলা মেরে আনন্দ পায়, এই যুগের যুবক যুবতীরা পার্কে গিয়ে বসে যে তারা মজা পায়, তারা আল্লাহ রাসূল যে শেষে বললেন মন্দ কাজ করলে অন্তরে খটকা লাগবে, তাহলে অন্তরে খটকা লাগে না, তার মানে হাদিস ভুল। অনেক চিন্তা করছে, সত্যি তো অন্তরে তো খারাপ কাজ করে এই যুগের মুসলমানদের ভালোই লাগে, তাহলে হাদিস কি? আরে না, হাদিস ভুল না। তার মানে হচ্ছে প্রত্যেক ওই মন্দ কাজকারী যে মন্দ কর্ম করে তার অন্তরে ভালো লাগে, মন্দ লাগে না, তার অন্তরে ঈমান নাই, তার অন্তরে ঈমান নাই, ঈমান চলে গেছে। প্রতিদিন 5 ওয়াক্ত 17 রাকাত ফরজ করেন কি আর 12 রাকাত সুন্নতের মুআক্কাদা পড়েন, তার অন্তরে ঈমান নাই, কারণ সে মন্দ কাজ করে তার হৃদয়ে মন্দ ভাব হচ্ছে না, গিল্টি হচ্ছে না। আজকের এই কথাগুলো শুনে অন্তরে আসলে আল্লাহ আমি এত বড় অপরাধ করি, সত্যি আমার মোবাইলটা আমার জন্য এত বড় পাপের যন্ত্র, আমি কি করে এই জাতীয় কাজ করতে পারি, এইগুলো যখন আমাদের অন্তরে আসে না, তার ঈমান না, তার ঈমান চলে গিয়েছে। যদি ঈমান নিয়ে যদি আসি তাহলে কি হবে? অনেক কথা ছিল, যেহেতু সময় ঘুরে আমাকে আর সুযোগ দিচ্ছে না। ঈমান নিয়ে যদি আসি, সহিহ বুখারী মুসলিমের হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইযা আহসানা আহাদুকুম ইসলামাহু, কেউ যদি সুন্দর করে উত্তম করে যেভাবে আল্লাহ ও তার রাসূল বলেছেন, কুরআন ও হাদিস বলেছে, সুন্নাহ বলেছে, ওইভাবে যদি কেউ ইসলামকে পালন করে, ইসলামের একটা আমল করে, কুল্লু হাসানাতিন ইয়ামালুহা, ইসলামের একটা আমল করে, তুক্তাবুলাহু বিআশরি আমসালিহা ইলা 700 দিরফিন, আল্লাহ তাআলা তাকে একটি ভালো কাজের জন্য 7 থেকে 700 গুণ পর্যন্ত সওয়াব দেন। সুবহানাল্লাহ। কাজ কয়টা? একটা। সওয়াব কয়টা? 10 থেকে 700 গুণ পর্যন্ত। কি করতে হবে? শর্ত কি? ইসলামে কেমনে প্রবেশ করতে হবে বলেন? সুন্দর করে একটা সুন্দর দাড়ি কাপড় পরলাম, জুব্বা, বড় একটা পাগড়ি, আতর লাগাইলাম, নতুন কাপড় মার্কেট থেকে কিনে আনলাম, ঢুকে গেলাম ইসলাম, এটা এটা না। যা যেভাবে যেখানে আছে ইসলামকে ওইভাবে পালন করতে হবে। যদি না জানি তাহলে চুপ থাকতে হবে। এইভাবে যদি কেউ চলে, অতঃপর তার দ্বারা যদি কোনো অপরাধ হয়ে যায়, কুল্লু সাইয়্যাতিন ইয়ামালুহা, রাসূল বলেন তার পবিত্র জবানে যদি তার দ্বারা কোনো ভুল হয়ে যায়, তুক্তাবু বিমিসলিহা হাত্তা লাকিয়াল্লাহ, কিয়ামত পর্যন্ত, মৃত্যু পর্যন্ত, আল্লাহর সাথে সাক্ষাৎ হওয়া পর্যন্ত তাকে আল্লাহ তাআলা একটি গুনাহের জন্য একটি গুনাহ লিখবেন। একটা নেকির জন্য কয়টা সওয়াব? 10 থেকে 700 গুণ পর্যন্ত। আর একটা গুনাহ হলে কয়টা গুনাহ? একটা গুনাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলিম তুমি জানো সহিহ ইসলাম কি, রিয়াল ইসলাম কি? মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন এক হাদিসে বলতেছেন, এটা আহমদ নিয়ে আসছেন তার সেই গ্রন্থে, এক ব্যক্তি জিজ্ঞেস করলো ঈমানের শ্রেষ্ঠতম বিষয় কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি বিষয় বলতে গিয়ে বললেন, একটা হচ্ছে এমন যে আন তুহিব্বা লিন-নাসি ওয়া তুহিব্বা লিনাফসিকা ওয়া তাকরাহু লাহুম মা তাকরাহু লিনাফসিকা, তোমার অন্তর যা নিজের জন্য ভালোবাসো তা অপর ভাইয়ের জন্য ভালোবাসতে হবে। এবার বলো, তোমার পাশের মাযহাবী ভাইকে ঘৃণা করো কেন? দুজনকে ঘৃণা করো কেন? অমুকের ভাইয়ের একটা ভিডিও ভাইরাল হয়েছে, অশ্লীল ভিডিও, তো তুমি ভিডিওটা পাইই যে শেয়ার করে দিলা, তোমার আপন ভাই যদি এই ভিডিও হতো শেয়ার করতা, তুমি কি বলবে জানো? তুমি মনে মনে ভাবতেছো এটা ইসলাম প্রচার। আল্লাহ, আমি কথা বলেছি যুবকদের সাথে, তারা মনে করে এটা ইসলাম প্রচার, মানুষকে জানিয়ে দিলাম। এটা ইসলাম প্রচার নয়। মন্দকেও ঢেকে রাখতে হয়। যদি তাই না হয়, তাহলে অন্য স্বামী স্ত্রীর ভিডিও যদি ভাইরাল করতে মন চায়, তোমারটা ভাইরাল করে তোমার অন্তরে লাগে কেন? তার মানে জেনে না জেনে তোমার হৃদয়টা বলে এটা ঠিক না, কিন্তু তুমি দুর্বল মুমিন, তোমার অন্তরে ঈমানের লম্ফ বোমাকে নিভে গিয়েছে। এই যে একটু যে কালিমাটা আছে, এটা একটু আজকে জ্বালাও, জ্বালিয়ে এটাকে বাড়াও, নূর তৈরি করো। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনান নূরি ইলাজ যুলমাত। পারা নাম্বার 3 পৃষ্ঠা নাম্বার 2 সূরা বাকারা রব্বুল আলামিন বলেছেন প্রথম আয়াতে যে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে অভিভাবক, তিনি তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যান। সুতরাং সম্মানিত উপস্থিতি, সম্মানিত যুবক, আজকের খুতবা বিশেষ করে আমি জানি অনেক মুরব্বীদের কষ্ট হয়েছে যে আপনারা ফেসবুক চালান না, টুইটার বোঝেন না, কিন্তু এগুলো বলতে হবে।
এগুলো বলতে হবে যে আমি দেখছি, কারণ আপনাদের ছেলেপেলেরা যেভাবে হয়ে গিয়েছে, আমি কালকে একটি মিডিয়াতে আলোচনা দিয়েছি, ওরা ছেড়েছে সম্ভবত ভাইরাল বিষয়কে ভাইরাল করা। আলোচনার নাম হচ্ছে ভাইরাল বিষয়কে ভাইরাল। ঠিক না, এটা ঠিক না। যে কোনো বিষয় হাতে পাইলা বা শেয়ার করে দিলা, কবিরা গুনাহ হবে এগুলোর জন্য। আগে ফেসবুকে ইসলাম শিখো, দিন যেমন শিখতে হয় প্রযুক্তির ইসলাম শিখতে হয়। খুতবার শুরুতে বলেছিলাম আমরা ব্যর্থ হয়েছি, আমরা পারিনি। আমরা ইসলামকে এমন করে তোমাদের সামনে তুলে ধরেছি, তোমরা ধরেই নিয়েছো ইসলাম মানি মসজিদ, ইসলাম মানি মাদ্রাসা, ইসলাম মানি মক্তব। তাই তো ওই জাহেলরা ওই বোরকা পরা মা ক্রিকেট কেন খেলেছে, এজন্য তাদের চুলকানি শুরু হয়েছে। কারণ তারা মনে করে ইসলাম তো এটা না, ইসলাম আবার খেলবে কেন? হ্যাঁ, ইসলামে হলো গিয়ে বাড়ি যাও, স্বামী স্ত্রী খাওয়া দাওয়া ঘুমাও, এটা না। জি না, কে বলেছে? ইসলামে এগুলো অবশ্যই রয়েছে। ইসলামই তো নারীকে নারীর অধিকার দিয়েছে। ইসলামই তো এমন যে এখানে নারীকে আল্লাহ রাব্বুল আলামিন সালাম প্রদান করেছেন। তুমি জানো না ইসলাম কি? তোমার তো গা চলে কেন? আজকে থেকে যা পাবে তা শেয়ার করবে না। ঘটনাটা পুশ করার আগে 50 বার চিন্তা করবে এটা কি জায়েজ না না জায়েজ। কারণ তুমি একটা গান শেয়ার করলে এটার ভিউজ হলো 3 মিলিয়ন বা 30 লাখ। এই 30 লাখ লোক দেখে যে গুনাহ হয়েছে, তোমার একটা শেয়ার কারণে শেয়ার করার পর ওই একই গুনাহ হবে। এটাকে বলা হয় গুনাহে জারিয়া। পাপকে তুমি উৎসাহ দিবে। একটা লাইক, জাস্ট লাইক না দিয়ে দিলাম, একটা ছবিতে লাইক দিলাম, দিয়ে না না না, এই লাইকে কবিরা গুনাহ রয়েছে। শিখবে কে? অশিক্ষিত মুসলিম আজকে প্রযুক্তির দিক দিয়ে তারা এগিয়ে গেছে, কোরআন দেখে দেখে তারা চাঁদে চলে যাচ্ছে। আমরা এখনো পর্যন্ত পড়ে আছি এই মারামারি কাটে। তাও কারা করছে? যারা এলেন নাই তারা করছে, যারা জাহেল তারা এত তর্ক করছে। আমরা এত তর্ক করি না, বলেন জি না, এত কথা বলি না। সুতরাং এই যে বিষয়গুলো আমরা আল্লাহর কাছে দোয়া করি যে মাওলাই কারীম যেন আমাদেরকে আজকের এই খুতবা থেকে সঠিক শিক্ষা নিয়ে এই মসজিদ থেকে বের হওয়ার, মনে আছে তো যারা এই বিষয় থেকে তওবা করে না, ফাউলাইকা হুমুজ যালিমুন, তারাই হচ্ছে অত্যাচারী। ইলাহুল আলামিন, আপনি আমাদেরকে যা শিখলাম তার উপর কায়েম এবং দায়েম রেখে সত্যিকারের মুসলিম হয়ে ঈমানকে বৃদ্ধি করে প্রকৃত কালেমা নিয়ে যেন পরপারে যেতে পারে সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।